হাটের এক পাশে চোখে পড়ে সারি সারি মাটির হাঁড়ি, আর তাতেই ঢেকে রাখা হয়েছে ঘন টক দই। দই বিক্রি হয় 120, 30, 40। ঢাকনা খুললেই টক মিষ্টি ঘ্রাণে মন ভরে ওঠে। পাশেই দাঁড়িয়ে আছেন কয়েকজন ক্রেতা। দইয়ের স্বাদ নিয়ে সন্তুষ্ট তারা। কেউ নিচ্ছেন 1 কেজি, কেউ বা 2 কেজি। আমরা এতদিন সোশ্যাল মিডিয়ায় এই টক দইয়ের প্রচারণা দেখেছি, সেটা দেখে আসলে লোভ জাগে। হাটে এসেছি এবং এই টক দই খেয়েছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা মানিকগঞ্জ থেকে আসছি এই জামালপুরের মহিষের টক দই খাওয়ার জন্য। এখানে এসে টক দই খেলাম, খুবই সুস্বাদু একটা টক দই। এই দই তৈরি হয় শতভাগ প্রাকৃতিক উপায়ে। গরু ও মহিষের খাঁটি দুধ দিয়ে মাটির হাঁড়িতে জমিয়ে রাখা হয় নির্দিষ্ট সময় পর্যন্ত। এতে কোনো প্রকার রাসায়নিক বা কৃত্রিম উপাদান মেশানো হয় না। দইয়ের স্বাদ হয় টক মিষ্টি, ঘনত্ব বেশি, আর ঘ্রাণে থাকে এক ধরনের শুদ্ধতা। আসে আমি দই কিনি, খুব ভালো দই। আমার বাপ দাদা 14 বিঘি হাতে দই দিয়েছে। তবে হারিয়ে যেতে বসা এই টক দইকে বাঁচিয়ে রেখেছেন জামালপুরের বকশীগঞ্জের দইওয়ালারা। উপজেলার বকশীগঞ্জ বাজার, সূর্যনগর বাজার ও জব্বারগঞ্জ বাজার টক দইয়ের জন্য খুবই পরিচিত। এখানে শতাধিক পরিবারের লোকজন সপ্তাহের প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই টক দই বিক্রি করেন। বাজার ভালো হলে দূরান্ত থেকে কাস্টমার বিক্রি হয়। স্বাদে, মানে এবং ঐতিহ্যে অনন্য এই টক দই এখন শুধু হাটে নয়, ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে। রাজীব বিশ্বাস, কালবেলা।